দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। দিলীপ ঘোষ চেনে না এখনো। তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের ভোট দিলীপ ঘোষ নয়। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে। তারা কি আর রাজা হতে পারলেন? বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে, লোকের বাড়িতে হবে। আমি বাজারে বেরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোথায় লেখা আছে? সারা পঞ্চায়েত লড়ে যাবে। দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ চেনে না এখনো। বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালি চোর গরু চোরগুলোর মতো নেতা ভেবেছি। ওকে টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে। ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের ভোট দিলীপ ঘোষ নয়। যদি ডিফামেশনের কেসও করে তাহলে এবারে লাইব্রেরিটা ভরে যাবে। মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। এবার একটা খুব পুরনো কথা মনে পড়লো এটা বলাতে, এবং এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাচ্ছে। যাই হোক, প্রধানমন্ত্রী কিংবা বিজেপির যারা সাংবিধানিক পোস্টে ইত্যাদি থাকেন, যে এটা একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না, সেই প্যালেসটা, সেই মহলটা হয়ে যায় সার্কাস। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে। তারা কি আর রাজা হতে পারলেন?